আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ডোনাল্ড ট্রাম্প সসম্মানে ধরে নিয়ে গেছেন। কোনো প্রকার অনেক বড় ধরনের ট্র্যাজেডি না ঘটিয়ে তিনি প্রেসিডেন্টকে নিয়ে গেছেন ভেনেজুয়েলার। এখন কথাটা হলো যে ডোনাল্ড ট্রাম্প কেন ভেনেজুয়েলার প্রতি ওই দেশের প্রতি কেন একটু অসন্তোষ রয়েছে, সেটা হলো যে সহজে অনুমান করা যায় যে তেলের প্রতি দুর্বলতা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলার যে তেল রয়েছে এই তেলের উপরে তার কর্তৃত্ব খাটানোর জন্যই প্রধানত এই ঘটনাটা ঘটিয়েছে। এখন আমরা যদি দেখি যে তেল কি আসলে আমেরিকাতে নেই? হ্যাঁ, আমেরিকাতে তেল আছে এবং তাদের যে মজুত রয়েছে অনেক বেশি পরিমাণে মজুত রয়েছে আমেরিকায় তেল। এছাড়া আমরা জানি যে বিশ্বের অনেক দেশ থেকেই আমেরিকা তেল কিনে এবং আমেরিকা রিফাইন করে আবার, অর্থাৎ প্রক্রিয়াজাতকরণের সাহায্যে তেলগুলোকে আবার রিফাইন করে এবং তিনি আবার বিক্রি করেন। এখানে একটা মোস্ট ইন্টারেস্টিং একটা জিনিস আমি জানিয়ে রাখি, সেটা হলো যে অপরিশোধিত তেল, অর্থাৎ মাটির নিচ থেকে আমরা যেগুলো উত্তোলন করি সেটা হচ্ছে অপরিশোধিত তেল, এবং এই অপরিশোধিত তেলটাকেই রিফাইন করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, অর্থাৎ আবর্জনা দূর করে এটাকে রিফাইন করা হয়। আমরা যে তেলগুলা পাই এটা হচ্ছে পরিশোধিত তেল। এই জিনিসটাই আমাদের মুসলমান ধর্মের একজন বিখ্যাত ব্যক্তি জাহবি তিনি এটা বলেছেন। আচ্ছা, যা হোক, এখন আমেরিকা তার রিফাইন করা তেল তার কাছে রয়েছে। এখন ভেনেজুয়েলা থেকে সব রকম তেল তার দেশে বন্ধ। ভেনেজুয়েলা তাকে তেল দিচ্ছে না। আমেরিকার যে তেল শিল্প রয়েছে তারা অনেক অনেক ডলার বিনিয়োগ করে পরিশোধনাগার তৈরি করেছে, যাতে বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করে সেখানে রিফাইন করে তারপর বিক্রি করা যায়। আমেরিকা কিন্তু চতুর্থ দেশ যারা তেল রপ্তানি করে। এখন তিনটা দেশ, আমরা জানি যে তিন ধরনের তেল রয়েছে যেগুলোকে উত্তোলন করা হয়। একটা হচ্ছে বারি তেল, অর্থাৎ ঘনত্ব বেশি, তারপরে হালকা, তারপরে পাতলা। এই তিন ধরনের তেল কিন্তু উত্তোলন করা হয় এবং অপরিশোধিত তেল তারপরে কিন্তু তা রিফাইন করার পর, প্রক্রিয়াজাত করার পর তা ব্যবহার উপযোগী হয়ে থাকে। এখন সবচাইতে দামি তেল হচ্ছে বারি তেল, যেটা ঘনত্ব বেশি। এই তেলটা হচ্ছে ভালো তেল, তারপরে মাঝারি এবং পাতলা। এখন পৃথিবীরতে খুব কম দেশ রয়েছে যেগুলোর তেল ভালো মানের তেল এবং ঘনত্ব এবং পুরুত্ব বেশি। সবচেয়ে বেশি যে তিনটা দেশ রয়েছে সেটা হলো যে কানাডা, ভেনেজুয়েলা এবং রাশিয়া। এই তিনটা দেশ সবচেয়ে বেশি পরিমাণে ওই ভারী তেল উত্তোলন করে। এখন কানাডা থেকে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে তেল যাচ্ছে। দ্বিতীয় নাম্বার দেশ হচ্ছে, এটা কোনো উপায় নেই যে তা যাচ্ছে। আবার দ্বিতীয় আরেকটা দেশ হচ্ছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা থেকে তেল যাচ্ছে না। আরেকটা দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়া থেকে তেল, জানেন যে রাশিয়ার সাথে তাদের সম্পর্ক তেমন একটা ভালো না এবং বিভিন্নভাবে রাশিয়া তাদেরকে তেল দিচ্ছে না। তো রইল দুইটা দেশ, কিন্তু চলে গেছে তাদের কাছ থেকে। রয়েছে আরেকটা দেশ কানাডা, থেকে তারা ওই বাড়ি শিল্পের ঘনত্ব পুরুত্ব যেটা রয়েছে সেটা রিফাইন করতে নিয়ে যায়। এখন তারা যে পরিমাণ বিনিয়োগ করেছে
এখানে ভারী শিল্পের জন্য, ভারী তেলের জন্য আলাদা মেশিনারিজ লাগে, মাঝারি এবং পাতলা তেলের জন্য আলাদা আলাদা মেশিনারিজ প্রয়োজন হয়। অর্থাৎ একটা দেখে আরেকটার রিফাইনিং করা যায় না। অর্থাৎ পুরো ঘনত্ব বেশি যে তেলের, সেটার জন্য আলাদা মেশিনারিজ রয়েছে। এখন এই যে যে তেল, পর্যাপ্ত পরিমাণে তেল না থাকার কারণে, না পাওয়ার কারণে তাদের যে ভারী শিল্পের যে মেশিনারিজ রয়েছে সেটা বসে রয়েছে। অর্থাৎ এমন অবস্থা রয়েছে, যোগান নাই, পর্যাপ্ত পরিমাণে মজুত নাই। এর ফলে তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এখন ট্রাম্পের যে সিস্টেমটা হলো, সেটা হচ্ছে আহ, সে যদি ভেনেজুয়েলাকে তেল দেওয়ার জন্য বাধ্য করে, তাহলে ওই তার যে মেশিনারিজগুলো রয়েছে, ফ্যাক্টরিগুলো রয়েছে, এই ফ্যাক্টরিগুলো সচল থাকবে। এখন এটা তো আর সহজে দেয় না, বা সহজে দিচ্ছে না। সেক্ষেত্রে কি করছে, বিভিন্ন সময়ে বা বিভিন্নভাবে ওই দেশের সরকারকে চাপে রাখার চেষ্টা করছে, বিভিন্নভাবে ওই দেশের সরকারকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করছে। যার ফলে শেষ পর্যন্ত যে এটা না হওয়ার কারণে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ডোনাল্ড ট্রাম্প তাদের যে প্রেসিডেন্ট রয়েছে তাকে আটক করে। এখন মূল পয়েন্ট হচ্ছে এটা। এবং তার যে আমরা যে ভাষণটা দেখি, এই ভাষণে বলা হয়েছে যে তারা তাদের যে দেশের যে তেল শিল্পের যে মালিকগণ রয়েছে, তারা ভেনেজুয়েলার তেলকে রক্ষা করবে এবং এর উপরে কর্তৃত্ব ফলাবে। মূল পয়েন্ট কিন্তু সে বলেই দিয়েছে। কারণ এটা মূল উদ্দেশ্য হলো এটাই, যে ভেনেজুয়েলার তেল তাদের এখানে এনে রিফাইনিং করে বিক্রি করা। এখন ভেনেজুয়েলাতে যে এভাবে দিচ্ছে না তার সরকারকে, তাই ডোনাল্ড ট্রাম্প বাহিনী আন্তর্জাতিক সিস্টেম অমান্য করে নিয়ে আসছে। এবং পরিশোধিত তেল রয়েছে, আমেরিকার কাছে রয়েছে পরিশোধিত সংরক্ষণ করার জন্য অনেক তেল, কিন্তু ভেনেজুয়েলার মাটির নিচে অনেক তেল রয়েছে যেটা এখন পর্যন্ত উত্তোলন করা হয়নি। এটার জন্যই এখন আমেরিকা ভেনেজুয়েলার তেল নেওয়ার জন্যই এই নাটকটা সাজিয়েছে মূলত।